বন্ধু বড় ভয়তে হয়ে গেছে ভাই। আমাদের কেমন যেন গাটা ভার ভার করছে, মনে হচ্ছে যেন আমাদের কেউ ফলো করতেছে। আশেপাশে খেয়াল রাখিস। 34 বছর ধরে এই কালো ডাকাতের ভয়ে এই জঙ্গলে ত্রিসীমানাই কো আসে না। তো বন্ধুরা, আপনারা হয়তো টাইটেল এবং থাম্বনেল দেখে বুঝতে পেরেছেন আজকে আমাদের ভিডিওটা কি নিয়ে হতে চলেছে। হ্যাঁ বন্ধুরা, আজকে আমাদের ভিডিওটা এমন একটা বিষয় নিয়ে হতে চলেছে যেটা আপনারা জানলে খুবই অবাক হয়ে যাবেন। আমাদের আজকের ভিডিওটা হতে চলেছে সেই ভয়ানক এক জঙ্গল নিয়ে, যে জঙ্গলটা অবস্থিত খুলনা জেলার ডুমুরিয়া উপজেলার ভাটরা সাঁওতাল নদীর পাশ দিয়ে। আমরা শৈশবকালে আমাদের দাদা দাদির কাছে জানতে পেরেছি এই জঙ্গলের কি অনেক ভয়ঙ্কর জলদস্যু থাকতো, যেসবগুলো আজকে পরীক্ষা করার জন্য আমরা দুই বন্ধু চলে এসেছি এই সেই ভাটরা ও সাঁওতাল নদীর পাশে সেই জঙ্গলে। তো বন্ধুরা, আপনারা যারা আমাদের ভিডিও দেখছেন তারা অবশ্যই আমাদের ভিডিওটি সম্পূর্ণ দেখবেন আর শেষে কী হয় সেটা দেখতে থাকুন। আর যারা এখন আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তারা অবশ্যই আমাদের চ্যানেলকে সাবস্ক্রাইব করুন। আর যারা আমাদের ভিডিও ফেসবুক পেজ থেকে দেখছেন তারা অবশ্যই আমাদের পেজকে ফলো করে দিবেন। তো বন্ধুরা, আমরা হাঁটতে হাঁটতে কেমন যেন মনে হচ্ছিল আমাদের উস থেকে কেউ একজন ডাকতেছে। তো আমরা ওই দিকে খেলনা দিয়ে আমরা দুই বন্ধু আবারও হাঁটতে শুরু করলাম। হাঁটতে হাঁটতে এমন জায়গায় পৌঁছালাম যেন আমাদের খুব তৃষ্ণা পাচ্ছিল। এবার আমরা কি করব জানেন? আমরা উঁচুয় গিয়ে আমরা কিছু খাদ্য গ্রহণ করব। অনেক কিছু হাঁটাহাঁটি করলাম, একটু রেস্টের আমাদের এখন প্রয়োজন আমি মনে করছি। যেটা বন্ধু, আসলে আমরা কিন্তু অনেকক্ষণ হাঁটাহাঁটি করলাম, এখন আমার যেটা মনে হয় এখন কিন্তু আমাদের কিছু খাওয়া উচিত। হ্যাঁ বন্ধু, আমি তোমার সাথে একমত, কিন্তু আমাদের তো ভাবা উচিত আমরা যে খানাগুলো নিয়ে এসেছি এগুলো আমাদের একদম অক্তকে অক্ত হিসাব করা। এই যে পানি, এই পানি তো আমরা এখন বেশি খেতে পারবো না। চলো, ওখানে দেখা যাচ্ছে পানি, ও এটা খেতে হবে, চলো। তো বন্ধুরা, আমরা দেরি না করে খুব তাড়াতাড়ি চলে গেলাম ওই পানির কাছে, গিয়ে ওই পানি পান করবো সেই একটা ইচ্ছা। এই গভীর জঙ্গলের ভিতরে এত সুন্দর পানি পাবো আমি এটা কখনোই আশা করিনি। তো আমি সানিমুলের কাছে আমার ব্যাগপত্রগুলো বুঝাই দিচ্ছিলাম, এরপরে আমি পানি দিতে নামলাম পানি খাওয়ার জন্য। দেখা যাক বন্ধুরা আমাদের পানিটা কেমন হয়। ও নো বন্ধু, এই বাগানের ভিতরে এত সুন্দর টেস্ট খেলা পানি পাবো আমি কখনোই ভাবতে পারিনি। ইউ টেস্ট মি। বন্ধু, তোমার পানি শেষ খাওয়া হলে উঠে আসো। মনে হচ্ছে আশপাশ থেকে কারা যেন আমাদেরকে ফলো করতেছে। আচ্ছা, আসো আসো, দ্রুত আসো, এখান থেকে আমাদের জলদি জলদি সরে যেতে হবে। বন্ধু তুমি সাবধান আছো। কি হয়েছে তোর? উস্তাদ, অনেকদিন পরে তো দুটো লোক দেখলাম জঙ্গলের ভিতর দিয়ে যাচ্ছে। কি বলিস কি? দীর্ঘ 34 বছর পর এই জঙ্গলে মনুষ্যের পা। 34 বছর ধরে এই কালো ডাকাতের ভয়ে এই জঙ্গলে ত্রিসীমানাই কো আসে না। কারা এসেছে? কাদের এত সাহস? দেখতে হচ্ছে। হেই বিল্লা, জি উস্তাদ, তোর কামাল আজকে দেখাই দে। 34 বছর চলেন, খালি একবার হুকুম দেন, সালা উড়িয়ে দেবো সব কটাকে। 34 বছর পর আমার এলাকায় মনুষ্য জাতি আইছে। আজকের ওদের কাছে লুটপাট সব করে নিতে হবে। যাই, এখন অদৃশ্য যাই। ভাই, আমাদের কেমন যেন গাটা ভার ভার করছে, মনে হচ্ছে যেন আমাদের কেউ ফলো করতেছে। আশেপাশে খেয়াল রাখিস। আমার যতদূর সম্ভব তোকে আমি প্রথমে বলেছিলাম, তোর মনে আছে কিনা জানি না, এই জঙ্গলে খুব ভয়ানক ডাকাত পাওয়া যায়। ভাই, তুই আসলে শুনতে পাচ্ছিস কিনা আমি এটা জানি না, কিন্তু আমার কাছে মনে হচ্ছে কেউ মনে হয়তো আমাদেরকে ফলো করতেছে। কে তোরা আমার এলাকায় ঢুকেছিস? কে কে তুমি? তুমি এই গভীর জঙ্গলে আমাদেরকে ভয় দেখাচ্ছ? যদি সাহস থাকে তাহলে আমাদের সামনে আসো, সামনে এসে আমাদেরকে ভয় দেখাও। আমি ফাইসা গেছি, আমি ফাইসা গেছি, আমি বন্ধু বড় ভয়তে হয়ে গেছে।
ওরে ভাই তোর তো 1 নম্বর আছে, আমার তো 2 নম্বর হবে। আমার একটা বাপ আলা তুই, আপনি কেডা? আমি হলাম এই জঙ্গলের রাজা, সিংহের বাপ। সিংহ একসাথে জল খেত আমার ভয় পেলে। আমি আরো ছিলাম এই জঙ্গলের রাজা। সে রাজা সেটা কি তোরা জানিস? এদের বাদশা, পিঁপড়াদের শাসনকর্তা। আমার উস্তাদের উঠা বসা ছিল কাদের সাথে জানিস? স্বয়ং জঙ্গলের রাজা, যারা আস্ত নৌকাকে খেয়ে ফেলাতে পারে, আচ্ছা, সেই উই পোকাদের সাথে। থাইয়ে গেছে, আমার কুত্তাদের সাথেও বসাবসি ছিল। তাদের হাতে পড়লাম আমি। তোর জন্য আমার এই বন্ধুরা মুতু করে দিয়েছে। তোরা কে রে বাড়া? ওরা কে তুই জানিস? জানিস না? এখন দেখ, এই তোরা তোদেরকে আলমা দেখিয়ে দে। শুধু আপনার একটা হুকুমের অপেক্ষায় ছিলাম উস্তাদ। এ ধর। পাওয়ার দেখলি ভাই, আমার আপনারা জানে পারেন না ভাই। আমি জানি ভাই আপনারা আমার কাছে আছে, তাই নিয়ে আসেন, এই আসতেছেন ভাই। ও ছোটবেলায় টিভিতে দেখতাম ভাই, এরা বলতো ভাই। আমার কাছে যা আছে সব দিয়ে দিচ্ছি ভাই। এই যে ব্যাগ ভাই, এই যে ভাই একটা গড়ি ভাই, এই আমার গার্লফ্রেন্ডের দেয়া এই 2টো গড়ি ভাই। আর ভাই লুঙ্গি ভাই, এই মানি ব্যাগ ভাই, এই গেঞ্জি ভাই, আর এই শার্ট ভাই, এখন আমি ল্যাংটা ভাই, আর এই প্যান্ট। কি ও? রাশিয়ান প্রোডাক্ট। আরে না, নাইজেরিয়ান পুরো।